আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বর্তমানে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে পরে ছোটো ছোটো ক্লিপ আকারে এই ধরনের ভিডিওগুলো আমরা দেখতে পাই বা এই টাইপের এডিটিং আমরা দেখতে পাই। তো এই টাইপের এডিটিংটা এক প্রকার বলা যায় যেটা ভাইরাল এডিটিং। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চাইলে খুব সহজে মাত্র 2 ক্লিকের মাধ্যমে এই ধরনের ভিডিও এডিট আমরা করতে পারি। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য আমাদের যে সফটওয়্যারটা দরকার হবে সেটা হচ্ছে অ্যালিটমোশন। অ্যালিটমোশন অ্যাপ থেকে যদি আপনি ম্যানুয়ালি এইভাবে ভিডিও এডিট করতে চান তাহলে আপনার এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগবে। কিন্তু আমি তো ভাই সহজের দিকে অবশ্যই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনারা মাত্র 2 ক্লিকে ঠিক এই ধরনের ভিডিও এডিট করবেন। তো আমরা যেরকম লাইটরুমে প্রিসেট অ্যাপ্লাই করি সেই রকম একটা ভিডিও প্রিসেটের মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করলেই হবে এবং খুব সহজে। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, এই ধরনের ভিডিও এডিট করতে গেলে আপনার যে অ্যাপসটা প্রয়োজন হবে তা হচ্ছে অ্যালিটমোশন। তো অ্যালিটমোশন অ্যাপটা আমরা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ALIGHT অ্যালিট, এই যে অ্যালিট মোশন এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আমার ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে আপনার প্রজেক্ট ফাইল, যেটা মানে প্রিসেট আমরা যেটা বলি ওইটার লিঙ্ক দেওয়া থাকবে, আর একটা হচ্ছে অ্যাপেল লিঙ্ক। তো অ্যাপেল লিঙ্কটা কেন দিয়ে রাখছি এটা পরে বলতেছি। তো আপনারা হচ্ছে আগে প্রজেক্ট ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটা তো আমাদের ইনস্টল করা ক্লিয়ার। এরপরে হচ্ছে ফাইল ম্যানেজারে ঢুকবেন। ফাইল ম্যানেজারে ঢুকে আপনার হয়তো এটা সরাসরি ডাউনলোড ফোল্ডারেই চলে যাবে। তো আপনি ডাউনলোড ফোল্ডারে যাবেন। ডাউনলোড ফোল্ডারে গিয়ে ঠিক এরকম যে আমাদের প্রজেক্ট ফাইলটা আছে, এই যে অস্থির কালার গ্রেডিয়েন্ট, এই প্রজেক্ট ফাইলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে সেন্টে গিয়ে এই অ্যালিটমোশন অ্যাপে আপনারা এটাকে করবেন, জাস্ট ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করার পরে আপনি অ্যালিটমোশন অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপর প্লাসের পাশে এই যে প্রজেক্টসে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পরে ঠিক এইরকম আপনাদের একটা চলে আসবে, এরকম একটা প্রজেক্ট ফাইল চলে আসবে। তো প্রজেক্ট ফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি প্লাস এই যে প্লাস বাটন একদম ডাইন সাইডের নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে পাশেই মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আপনাকে ওরা স্টোরেজ পারমিশন চাবে, আপনি সাথে সাথে স্টোরেজ পারমিশনটা দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনার যে ভিডিও এডিট করবেন সেই ভিডিওতে এখান থেকে ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করবেন। এই যে আমি এই ভিডিওটা এডিট করব। তো এরপর হচ্ছে এই যে ভিডিওটা আমি নর্মালি প্লে করে দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু নর্মালি এরকম, কিন্তু এই ভিডিওটা এডিট করলে পর এখান থেকে মাঝ বরাবর চাপ দিবেন। এই যে এখান থেকে মাঝ বরাবর চেপে ধরে জাস্ট এটাকে আস্তে একদম সবার নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে এবার দেখেন আমরা প্লে করে, বাহ, দেখছেন মাত্র 1 ক্লিকেই কিন্তু আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এই যে প্রথমে যে ব্লার যে একটা ইফেক্ট, এই ব্লার ইফেক্টটাকে বাদ দিতে পারেন। তো ব্লার ইফেক্টটাকে বাদ দিতে গেলে আপনার যে একদম নিচের যে লেয়ার, আমাদের যে মেইন লেয়ারের উপরের লেয়ারটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কর্নারে এখান থেকে এই ডিলিট বাটনে ক্লিক করবেন, কারণ হচ্ছে আমাদের ব্লার ইফেক্ট দরকার নেই। যদি আপনাদের ব্লার ইফেক্ট দরকার থাকে তাহলে আপনারা অবশ্যই ওটাকে দিয়ে দেবেন, কিন্তু আমার মনে করি ব্লার ইফেক্টের দরকার নেই। দেখেন বন্ধুরা, মাত্র 1 ক্লিকে কীভাবে ভিডিওটা এডিট হয়ে গেল। দেন আমি হচ্ছে অন্য ভিডিওটা আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। এটাকে ফেলে দিয়ে এই যে আবার প্লাস বাটনে ক্লিক করলাম, মিডিয়া। তো যে কোনো ভিডিও আপনি চাইলে এখান থেকে মাত্র 1 ক্লিকে এভাবে এডিট করতে পারবেন। তো এই যে সেকেন্ড ভিডিওটায় ক্লিক করলাম, এই দেখেন নর্মালি ভিডিওটা কিন্তু এভাবে প্লে হচ্ছে। তো আমি যদি আবার এখানে লেয়ারটাকে জাস্ট চেপে ধরে ট্র্যাক করে একদম নিচের দিকে এনে ছেড়ে দিই, দেখেন বন্ধু, তাহলে কিন্তু অলরেডি হয়ে গেল। এখান থেকে একটু স্লো করতেছে, কারণ হচ্ছে ফোনে স্ক্রিন রেকর্ড প্লাস এটা চলতেছে, এই জন্য একটু স্লো করতেছে। আমার ফোনের প্রসেসরটা একটু দুর্বল, যে কারণে। তো এটা হচ্ছে আপনি এক্সপোর্ট দেওয়ার পরে একদম স্মুথলি চলবে। এখন বন্ধু, আপনার হচ্ছে ভিডিও লেন্থ যদি এই ক্ষেত্রে যদি মনে করেন এটা ভিডিও লেন্থটা হচ্ছে এরকম বড়, কিন্তু আপনার এখানে প্রজেক্ট ফাইলগুলো হচ্ছে আমার এই পর্যন্ত শেষ। তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও লেন্থ অনুযায়ী আমরা এগুলোকে টেনে এভাবে বড় করে নেব। মানে আমার ভিডিও লেয়ার যে পর্যন্ত আছে আমরা সেই পর্যন্ত নিয়ে নেব প্রত্যেকটা। এটাকে মনে করেন এভাবে ধরে আপনি জাস্ট এদিকে টান দিলেই এটা বড় হয়ে যাবে। এরকম প্রত্যেকটা এই যে ফাইলগুলো আছে এগুলোকে আমরা ধরে প্রত্যেকটাকে এভাবে বড় করে নেব। তো বড় করলে পরে আমার ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত তাহলে ঠিক এভাবে সেম এডিট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখলেন কিভাবে খুব সহজে আপনারা এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন, এই ভাইরাল ভিডিও। তো এরপরে হচ্ছে এখান থেকে এই কাজ করার পরে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট কীভাবে দেবেন, এখানে এই রাইট কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর এরকম এক্সপোর্টের
সাইজ চলে আসবে। তো ফাইল এস্টিমেট সাইজ হচ্ছে আমাদের দেখেন 20 MB মতন আছে। তো আপনারা ভিডিওতে আসার পরে এখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেজুলেশনটা কিন্তু মিডিয়াম দেওয়া আছে, এখানে এটাকে টেনে একবারে হাই করে দেবেন। দেখেন মিডিয়াম থাকা অবস্থায় কিন্তু আমাদের হচ্ছে 20 MB মতন ছিল, তো যদি আমরা হাই করে দিই সেক্ষেত্রে কিন্তু 64 MB মতন চলে আসতেছে। তো আপনারা দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করার পর সাথে সাথে ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে। ব্যাস, এখানে আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা, একটা বিষয় একটু খেয়াল করে শুনবেন। আমি শুরুতে বলছিলাম যে প্রজেক্ট ফাইলের সাথে সাথে কিন্তু আমি অ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম। তো কেন অ্যাপের লিঙ্ক দিয়েছি সেটার কারণ হচ্ছে, আমি বলছিলাম যে পরে বলবো, সেটা এখন বলতেছি। যে অনেক সময় দেখা যায় আপনাদের ইনস্টলকৃত অ্যাপটিতে দেখা যায় কখনো কখনো হয়তো এই প্রজেক্ট ফাইলটা অনেক সময় রান করতে সমস্যা করে, অনেক সময় রান করে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই অ্যাপটা ডিসক্রিপশন বক্স থেকে আপনি ডাউনলোড করে নেন, ওখানে ড্রাইভের লিঙ্ক শেয়ার করা আছে, তো ওখান থেকে ইনস্টল করে নিলে এই অ্যাপে আপনার 100% কাজ করবেই। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং সবশেষে যদি ভিডিও থেকে আপনারা কোনো ধরনের উপকার পান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।